আজকে তোমাদের মাঝে মজাদার আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম বানানো সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে যে কেউ পারফেক্টভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। একটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা যে পরিমাণের লবণ খাবে সেই পরিমাণের দিয়ে নেবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যদি মিষ্টি খাবার খেতে পছন্দ না করো তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। চিনির পরিবর্তে এখানে মরিচ দিয়ে ঝালঝাল করে এই নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন অনবরত নেড়েচেড়ে চিনি, ডিম, লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি অনেকটা সময় মিশিয়ে নিয়েছি, আমার মিশানো শেষ। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ সুজি। তোমরা কিন্তু অবশ্যই এই নাস্তাটা বানালে সুজিটা দিয়ে নেবে। দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা পারফেক্ট করে বানিয়ে নিতে পারবে। এখন হাতের সাহায্যে অনবরত মেখে সফট একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু অবশ্যই সফট করে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে একটু নরম হয়েছে, সেজন্য আবারও আমি সামান্য পরিমাণের ময়দা এখানে অ্যাড করে নিলাম। এখন ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। আমি এখানে কোনো রকম পানি দিব না। আমি যে ডিমটা দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু পারফেক্টভাবে দেখো আমি ডোটা করে নিয়েছি। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে নিতে হবে। দেখো, আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি আর এটা কিন্তু পাতলা হবে না, মোটা হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে বেলে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে বেলে নেওয়ার চেষ্টা করবে। এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আর কিভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে তোমরা গ্লাসের পরিবর্তে ছোট বাটি অথবা কুকি কাটার দিয়েও কিন্তু পারফেক্টভাবে কেটে নিতে পারবে। আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো, আমি এই যে একটা রুটি যে বেলে নিয়েছিলাম সেটার থেকে বানিয়ে নিয়েছি আর প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি ডোটা দিয়েও একইভাবে বানিয়ে নিচ্ছি। সকাল বা বিকালের জন্য জমে যাওয়ার মতো একটা নাস্তা রেসিপি। এটা কিন্তু বৃষ্টির দিনে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবে। এক সপ্তাহের মতো কোনো রকম নষ্ট হবে না, পারফেক্ট থাকবে। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে বানানোর চেষ্টা করবে। একদম সহজ কিন্তু এই নাস্তাটা বানানো। আমার ভিডিওটি যে কেউ দেখলে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। দেখো, আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল বানানো। আর এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এগুলো আরও বেশি তেলের মধ্যে ভেজে নিতে পারো। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাগুলো পারফেক্ট করে ভেজে নিবে। হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে।
আমি কিন্তু সবগুলো নাস্তা এক ব্যাচে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাগুলো 2 ব্যাচেও ভেজে নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। আমি এক ব্যাচেই ভেজে নিয়েছি। দেখো, এখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেবে। যত সময় নিয়ে ভাজবে নাস্তাগুলো ততই ক্রিস্পি আর মুচমুচে হবে। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এভাবে ভালোবাসছো, সাপোর্ট করছো, তাদেরকে মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমাকে এভাবে সাপোর্ট করবে। দেখো, আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর কালারটা চেঞ্জ করে ভেজে নিব। এখানে যেহেতু ডিম দিয়েছি সেজন্য কিন্তু এর ভিতর থেকে বাবলস বের হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো, আমি কালারটা চেঞ্জ করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, আরেকটু সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি, এতে আরও ক্রিস্পি হবে, কালারটা আরেকটু চেঞ্জ হবে। যেহেতু এখানে সুজি দিয়েছি সেজন্য কিন্তু নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি কিন্তু পরিমাণে কম করে বানিয়েছিলাম। আমি যখন খেতে গিয়েছিলাম তখন কিন্তু ভাগেই পাইনি। তোমরা কিন্তু আমার মতো ভুল করবে না, তোমরা পরিমাণে একটু বাড়িয়ে বানাবে, তাহলে দেখবে যে ভাগে পাবে। তা না হলে কিন্তু আফসোস করতে হবে। এই নাস্তাটা এতটা মজা হয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না। দেখো, আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখো, আর এই নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হয়। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।